হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আপনারা আমার পাশে আছেন বলেই আমি নতুন নতুন ভিডিও বানার অনুপ্রেরণা পাই। আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আবার নতুন ভিডিও করার সাহস যোগাবে। রাত্রেবেলা হঠাৎ করে সিদ্ধান্ত হয় আজকে আমার ছেলের বার্থডে উপলক্ষে কেক নিয়ে আসবো। তো ওর বাবা বাহিরে গিয়ে অনেক রাত্রে 9টার ওইদিকে গিয়ে কেক নিয়ে আসে। তো অনেক রাত হয়ে গেছে, বাচ্চাদের রেডি করা, আমি রেডি হওয়া, রুম ডেকোরেশন করা, এত সময় হাতে ছিল না। তো হঠাৎ করে ওর বাবা শুধুমাত্র বেলুন ও কেক নিয়ে আসে। তো এর মানে ছোট্ট করে একটা সুন্দর মতো অনুষ্ঠানের আয়োজন করি বাসায় নিজেরাই। আমাদের বাসায় আমরা 4জন শুধু থাকি, তো আর কেউ থাকে না, তাই জন্য আমরা 4জনের মধ্যেই ছোট্ট একটা আয়োজন করে ফেলি রাত্রেই। ইনশাল্লাহ পরে আরো বড় করে করব, এইবার প্রথম। তো ছোট্ট করে একটা আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছেলের 1 বছর হয়ে গেল আজ, তার জন্মদিন, কিন্তু সে তো আগুনে ফু দিতে পারবে না, তাই আমার মেয়ে আগুনে ফু দিয়ে দিচ্ছিল। মাশাল্লাহ, আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল এই কেকের প্রতি। কেক আমার মেয়ে খুব পছন্দ করে, এই জন্য ওকে কেকে ধৈর্যই ধরতে চাইছিল না। শুধু কেক কাটবে, কেক খাবে, এরকম ওর চিন্তা ভাবনা। কতক্ষণে এই কেকটা খাবে ও এটাই মাথা থেকে বের করতেই পারছিল না। বাড়িতে ওর দাদা দাদি, ফুপা ফুপি সবাইরে খুব মিস করছিল। ওর ছোট ফুপি যদি একসঙ্গে থাকতো খুব আনন্দ করত। যেহেতু আমরা বাইরে থাকি তাই জন্য ওদেরকে ছাড়াই অনুষ্ঠান করতে হয়েছে। এই জন্য নিজেদের মধ্যে ছোট করে একটা আয়োজন করা হলো। আমার মেয়ে তো এক্সাইটমেন্টে শেষ নেই, খুব খুশি। আম্মু নতুন জামা পরে দাও, টুপি মাথায় দিয়ে দাও, আমি ডল হয়ে যাব, ওর কত কত কথা। সবাই কাছে জানাবো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন বড় হয়ে ওঠে, ও যেন সুস্থ থাকে, ওর যেন সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিতে পারি। এখানে আমরা অনেক আনন্দ করছিলাম। তো আমার মেয়ে একদমই ধৈর্য ধরছিল না। এই জন্য ওকে বললাম তুমি বসো, তুমি আস্তে আস্তে খাও, এটা তোমারই জন্য, এরকম করে বলে ও থামায় রাখছে।